সুতানুটি, গোবিন্দপুর, ডিহি, কলিকাতা ৩ গ্রাম নিয়ে গড়ে উঠল নগর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দৌলতে এই নগর পরিণত হল দেশের সবথেকে বড় বাণিজ্য কেন্দ্রে। ইংরেজ শাসনে কলিকাতা হল দেশের রাজধানী। সেই প্রাচীন কলিকাতার স্পন্দন আজও শোনা যায়। এক আশ্চর্য ঘড়ির কাঁটা টিকটিক করে শুনিয়ে যাচ্ছে সেই ইতিহাস। পলাশীর যুদ্ধ বদলে দিয়েছে এই দেশের ইতিহাস। কালিকট থেকে কলিকাতা, ভাস্কো দা গামা থেকে জব চার্নক, পশ্চিমের দুনিয়া ধীরে ধীরে বদলে দিয়েছে বাংলার চেহারা। প্রায় ২০০ বছর ধরে ইংরেজ শাসনে বাংলার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন ঘটেছে ব্যাপকভাবে। মূলত বাংলার ঐশ্বর্যের প্রতি পশ্চিমাদের তীব্র আকর্ষণ ছিল, আর সেই আকর্ষণের ফলেই বাংলায় ব্যবসার উদ্দেশ্যে আগমন ঘটে সাদা সাহেবদের। আর এই কোট প্যান্ট পরা সাহেবদের আগমন বাংলায় এক নতুন ইতিহাসের জন্ম দেয়। প্রায় ৭৬ বছর হল এই দেশ ছেড়ে চলে গেছে ইংরেজরা। এই ইউরোপিয়ানরা যেমন বাংলার ধনসম্পদ লুট করেছে, তেমনি তাদের রেখে যাওয়া অনেক কিছু আজও সযত্নে রয়েছে বাংলার আনাচে কানাচে। বউবাজার এলাকায় সেই ঘড়ি যা আজও শোনায় দাসত্বের করুণ ইতিহাস ও একই সঙ্গে বাঙালির মর্যাদার কাহিনীও। ইংরেজ সাহেবের দেওয়া এই উপহার যেন বাঙালির আত্মমর্যাদার সেই অতীত। রবার্ট টমাস কুক এবং চার্লস কেলভি দুজনেই ঘড়ি প্রস্তুতকারক, তাই তাদেরই নাম অনুযায়ী কুক অ্যান্ড কেলভি। ১৮৫৮ সাল নাগাদ লন্ডনের কুক অ্যান্ড কেলভির একচেটিয়া ব্যবসায় ভারত সহ বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। একদিন কুক অ্যান্ড কেলভির বড়বাবু চার্লস কেলভি কলকাতার বউবাজার এলাকায় প্রতিষ্ঠিত ভীমচন্দ্র নাগের দোকানে মিষ্টি খেতে যান। ভীমচন্দ্র নাগের মিষ্টির স্বাদ বাংলা খ্যাত, আর সেই মিষ্টি খেয়ে একেবারে মোহিত হয়ে পড়েন তিনি। তবে দেওয়ালের দিকে তাকিয়ে কিছুটা বিস্মিত হন, এত বড় একটা মিষ্টির দোকানে একটাও ঘড়ি নেই। এই ঘড়ি না থাকার কারণ জানতে চাওয়ায় কিছুটা অপ্রস্তুত হন দোকানের কর্ণধার ভীমনাগ। এরপর কুক অ্যান্ড কেলভি কোম্পানির একটি ঘড়ি উপহার দিতে চান তিনি। সেই উপহার নিতে রাজি হলেও সাহেবের চোখে চোখ রেখে পাল্টা শর্ত দেন ভীমনাগ। এই ঘড়ি ১৮৫৮ সালে একবার ঘড়ি নির্মাতা মিস্টার কুক অ্যান্ড কেলভি দুজনে আমার দোকানে এসেছিলেন, এসে মিষ্টি খেয়েছিলেন, খেয়ে খুব আনন্দে আপ্লুত হয়েছিলেন। সেই জন্যে তিনি আমাদের বললেন, আচ্ছা এত বড় দোকান আপনাদের, এই দোকানে একটা ঘড়ি নেই? তখন ভীমনাগ মহাশয় বললেন, কোনো কারণবশত আমাদের কেনা হয়ে ওঠেনি। তখন এনারা বললেন, তাহলে আমরা যদি একটা ঘড়ি আপনাদের উপহার দিই, আপনারা নেবেন? বলে হ্যাঁ, কেন নেব না, নিশ্চয়ই নেব। তখন খালি একটা শর্ত আছে, আমাদের যে কর্মচারী বৃন্দ সব রয়েছে তারা বাংলা ইংরেজি জানেন না, তো যদি ওটা বাংলা হরফে লিখে দেন তাহলে সুবিধা হয়। উনি বললেন ঠিক, ওনারা বললেন তাহলে ঠিকই আছে, তাই দেওয়ার চেষ্টা করব। তারপর উনি এই ঘড়িটা আমাদের উপহার দেন। কুক ও কেলভির দেওয়া ঘড়ির বৈশিষ্ট্য আজও মানুষের নজর কেড়ে চলেছে। ঘড়িটির বিশেষত্ব অন্য সমস্ত ঘড়ির থেকে আলাদা। বাজারে একাধিক আধুনিক ডিজাইনের ঘড়ি পাওয়া গেলেও কুক অ্যান্ড কেলভির উপহার সব ঘড়িকেই টেক্কা দিতে পারে। তাই নাগ মশাইয়ের অনুরোধেই ঘড়িটির মান আজও অমূল্য। চার্লস কেলভির কাছে ভীমনাগ শর্ত দেন, ঘড়ির ডায়াল বাংলায় লেখা থাকলেই তিনি এই উপহার গ্রহণ করবেন। লন্ডনের কুক অ্যান্ড কেলভি কোম্পানি বাংলা হরফে ডায়াল লেখা ঘড়ি তৈরি করেন, আর এখানেই লুকিয়ে আছে বাংলার মর্যাদা। ভীমনাগের অনুরোধ রাখে কুক অ্যান্ড কেলভি। কয়েকদিনের মধ্যেই লন্ডন থেকে আসে বাংলায় ডায়াল লেখা একটি পেল্লাই ঘড়ি। সেখানে সময়ের জায়গায় বাংলা হরফে লেখা রয়েছে ১, ২, ৩। শুধু যে ঘড়িটিতে ডায়ালই বাংলায় লেখা আছে তাই নয়,
বাংলায় বড় বড় করে লেখা কুক অ্যান্ড কেলভির নামও, আর লেখা আছে দেশের নাম লন্ডন। সাহেবী পেন্টারের হাতেই লেখা হয়েছিল এই বাংলা হরফের ডায়াল। প্রায় 166 বছর ধরে ভীমনাগ মিষ্টির দোকানের দেওয়ালে ঝুলে রয়েছে পেল্লাই এই ঘড়ি। সময়ের সঙ্গে সঙ্গে দোকানের পরিবর্তন ঘটেছে ঠিকই, দেওয়ালের রং পরিবর্তিত হয়েছে, কিন্তু ঘড়ির স্থান সেই একই জায়গায়। 7 দিন অন্তর প্রায় 10 ইঞ্চি মাপের চাবির সাহায্যে ঘড়িটিতে দম দেওয়া হয়। শুধু সময় কাঁটা বয়ে চলা নয়, ইতিহাসের পাতা উল্টানোই যেন এই ঘড়ির মাহাত্ম্য। এটা আমরা সপ্তাহে একবার করে দম দিই। ওটা যে চাবি আছে, চাবি দিয়ে আমরা যে চাবিটা তার সিস্টেমটা 32টা পাক দিতে হয়। 32টা পাক দিলে ওটা ভরে যায়, সেটা ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। আর ওটা ধরুন এই কোনো কারণের জন্য মানে খুলে নামানো হয় না, জাস্ট ওইখানেই লাগানো থাকে। প্রচুর লোক প্রশংসা করে এবং অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। অনেকে আবার বলে আমরা ছবি তুলব একটা, এই বাংলার ঘড়ি একটা কোথাও নাই। শতাব্দী প্রাচীন এই ঘড়ি বাংলার বুকে ইংরেজ শাসন থেকে স্বাধীনতার লড়াইয়ের সাক্ষী। সময়ের কাঁটা দেখছে এক যুগ থেকে আরেক যুগের পরিবর্তন। সময়ের মুহূর্ত গুনতে গুনতে টিক টিক আওয়াজ তুলে ঘড়ির কাঁটা আজও অক্ষুণ্ণ রেখেছে বাংলা ভাষার মর্যাদা, বাঙালির মাতৃভাষার গরিমা। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।